আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগামী আমাদের যে 43তম বিসিএস আপনাদের দরজার সামনে করা নাড়তেছে জানেন, এবং সামনে আরও অনেকগুলো চাকরির পরীক্ষা, প্রায় বিশাল অনেকগুলো চাকরির পরীক্ষা, বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা, সরকারি ব্যাংকের পরীক্ষা, অনেক পরীক্ষা নিয়ে পরীক্ষার প্রিপারেশন সবার সামনে আছে। সো এই সবগুলো পরীক্ষায় কিন্তু সাম্প্রতিক বিষয়গুলি থেকে অনেকগুলো প্রশ্ন আসে। সো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এখন সাম্প্রতিক বিষয় থেকে যেই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং ভবিষ্যতে আসতে পারে এই পরীক্ষাগুলোতে, সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। চলুন বন্ধুরা, তাহলে আমরা ভিডিও শুরু করি। সম্প্রতি ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে? উত্তর, দিল্লি বিশ্ববিদ্যালয়। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ নুরুল হুদা। বঙ্গবন্ধু ফিল্ম সিটি এর কোথায় স্থাপিত হবে? সেটা হলো গাজীপুরে। নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, নরসিংদী। উত্তর হলো গাজীপুর। বিশ্বের বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর, অষ্টম। 1 জানুয়ারি 2021 পর্যন্ত জাতীয় জনসংখ্যা প্রাক্কালিত কত? বাংলাদেশের 16.50 কোটি, মানে 16.5। এটা উত্তরটা হবে হলো 16.91 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1140 জন। প্রত্যাশিত গড় আয়ুকাল কত? 72.8 বছর। সাক্ষরতার হার কত? 75.2%। সাক্ষরতার শীর্ষ জেলা কোনটি? পিরোজপুর। সাক্ষরতার সর্বনিম্ন জেলা কোনটি? জামালপুর। সাক্ষরতার শীর্ষ বিভাগ কোনটি? বরিশাল। সাক্ষরতার সর্বনিম্ন বিভাগ কোনটি? ময়মনসিংহ। প্রথম দেশ হিসেবে তুরস্ক ইস্তাম্বুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় আনুষ্ঠানিকভাবে কবে? 1 জুলাই 2021 সালে। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইআইবি এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? 103টি। বৈদেশিক মুদ্রা মজুদে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তর, চীন। বৈদেশিক মুদ্রা মজুদে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? উত্তর, 44তম। বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? উত্তর, সিরিয়া। বৈশ্বিক শরণার্থী গ্রহণের শীর্ষ দেশ কোনটি? উত্তর, তুরস্ক। বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর, যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? চীন। 2020 সালে বাংলাদেশের বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? নেদারল্যান্ডস। অ্যান্টিভাইরাস সফটওয়্যার উদ্ভাবক কে? জন ম্যাকাফি। 11 জুলাই 2021 কোন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশ থেকে ঘুরে আসেন? রিচার্ড ব্র্যানসন। মার্কিন ইলেকট্রিক কোম্পানি অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার নাম কি বা সিইও কে? অ্যান্ডি জেসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কবে? সেটা হলো 30 জুন 2021। সালাম সালাম হাজার সালাম গানের গীতিকার কে? এটা হলো ফজল এ খোদা। সালাম সালাম হাজার সালাম গানের কণ্ঠশিল্পী কে ছিলেন? আব্দুল জব্বার। এটা বন্ধুদেরকে কনফিউশনযুক্ত প্রশ্ন। গীতিকার হলো ফজল এ খোদা আর কণ্ঠশিল্পী হলেন আব্দুল জব্বার। 1 জুলাই 2021 কোন ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী মোড়ক উন্মোচন করা হয়? কোরিয়ান ভাষা। কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? লি ডং হিউন। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক কে? নজরুল ইসলাম। দ্য স্টার্টআপ ওয়াইফ উপন্যাসের লেখক কে? তাহমিনা আনাম। 2021 সালে অনুষ্ঠিত 32তম গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়কাল কত? 23 জুলাই থেকে 8 আগস্ট। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? টোকিওতে। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিকের মাস্কট কি? মিরাওটোয়া। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিকে পদকের ডিজাইনার ও পরিকল্পনাকারী কে ছিলেন? জুনিচি কাওয়ানিচি। 2021 সালে অনুষ্ঠিত 47তম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কে? আর্জেন্টিনা। 2021 সালে অনুষ্ঠিত 16তম ইউরো চ্যাম্পিয়ন কোন দেশ? ইউরো চ্যাম্পিয়ন ইতালি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা কে? এখানে একটা আছে আলী দাইনি ইরান আর রোনালদো পর্তুগাল। দুজনে এক সমান। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয় কোন দেশে?
নিউজিল্যান্ড। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি 20 বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী পুরুষ খেলোয়াড় কে? এটা রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ। তিনজনই 20টা করে পদক পেয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে? এস এম শফিউদ্দীন আহমেদ। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান কে? শেখ আব্দুল হান্নান। বর্তমানে দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই পণ্য কতটি? 9টি। 17 জুন 2021 কোন পণ্যকে জিআই সনদ প্রদান করা হয়? এটা হলো বিজয়পুরের সাদামাটি ও দিনাজপুরের কাটারিভোগ, বাংলাদেশে কালিজিরা ও রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক ও ঢাকায় মসলিন। উপরের সবগুলো, উত্তর উপরে সবগুলোই। অন্তর্বর্তীকালীন বাদে 2021-22 বছরের জাতীয় বাজেট কততম? 50তম। 2021-22 বছরের জাতীয় বাজেটের পরিমাণ কত? 6,03,681 কোটি টাকা। 6,03,681 কোটি টাকা। 2021-22 বছরের বাজেটের সাধারণ করমুক্ত আয় সীমা কত? 3 লক্ষ টাকা। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নাফতালি বেনেট। ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট কে? আইজাক হারজোগ। বর্তমানে সেপ্টেম্বর 2021 দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি আছে? মোট 108টি। তারপরে 24 মে 2021 আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? মালি। মোবাইল ফোন হারিয়ে গেলে ফোন ট্র্যাক করার ক্ষেত্রে কোন নাম্বারটি প্রয়োজন? ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি IMEI নাম্বার। বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধ মুদ্রা বা কারেন্সি হিসাবে স্বীকৃতি দেয় কোন দেশ? এল সালভাদর। প্রথম মুসলিম ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক পদে নিয়োগ পান কে? জাহিদ নিসার কুরাইশি। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হন কে? আবদুল্লাহ শহীদ, মালদ্বীপ। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা IRENA বর্তমান সদস্য দেশ কতটি? 164টি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 174টি। 19 এপ্রিল 2021 কোন দেশ IOM এর 174তম সদস্যপদ লাভ করে? রাশিয়া। IOM এর 174তম সদস্য রাশিয়া, 19 এপ্রিল 2021। তারপরে 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন SDG প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 109তম। গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। গম আমদানিতে শীর্ষ দেশ? মিশর। গম রপ্তানিতে শীর্ষ দেশ? রাশিয়া। ভুট্টা উৎপাদনে ও রপ্তানিতে শীর্ষ দেশ? যুক্তরাষ্ট্র। আমদানিতে শীর্ষ দেশ? চীন। বর্তমান বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা 495টি। 26 জুলাই 2021 নিকার এর 117তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেওয়া হয়? এখানে ঈদগাঁও, কক্সবাজার, ডাসার, মাদারীপুর, মধ্যনগর, সুনামগঞ্জ সবগুলোই। বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কতটি আছে? মোট 28টি। বাংলাদেশের 28তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? জকিগঞ্জ, সিলেট। বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য কোনটি? করে টাকা। এখানে হলো টাকার অঙ্কে কোনটি? তুলা। সবচেয়ে বেশি আমদানি পণ্য টাকার অঙ্কে তুলা। মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কতজন? 49 জন। মন্ত্রিসভার মন্ত্রীর সংখ্যা হলো 26 জন। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট বা মন্ত্রীর সংখ্যা 10%। কতজন? উত্তর 3 জন। 2020-21 সাময়িক হিসাব অনুযায়ী মাথাপিছু GDP কত? 2097 মার্কিন ডলার। কৃষি খাতে অবদানের হার 13.47%। শিল্প খাতের অবদানের হার কত? 34.99। কৃষি খাতে 13.47 আর শিল্প খাতে 34.99। সেবা খাতের অবদানের হার 51.53%, সর্বোচ্চ এটা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন কে? নরেন্দ্র মোদী।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 কোন দেশের তৈরি? রাশিয়া। ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লাস কোন সাল? 2022 সাল। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান হলো ষষ্ঠ। 13তম সাফ ফুটবল কবে অনুষ্ঠিত হবে? অক্টোবর 2021। এটা বর্তমান। আচ্ছা, 13তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? মালদ্বীপ। দ্বিতীয় বাংলাদেশি হিসাবে 2021 সালের জুলাই মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হন কে? সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি সদস্য দেশ কতটি? 106টি। 18 জুলাই 2021 কোন দেশটি আইসিসির সদস্য হয়? মঙ্গোলিয়া, সুইজারল্যান্ড, তাজিকিস্তান। সবগুলাই। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 30 নভেম্বর থেকে 3 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 30 নভেম্বর থেকে 3 ডিসেম্বর 2021। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মন্ত্রী পরিষদের দ্বাদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জেনেভা, সুইজারল্যান্ড। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 29 জুলাই থেকে 9 আগস্ট 2022। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? মন্ট্রিল, কানাডা। বিশ্ব রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ? যুক্তরাষ্ট্র। পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ? চীন। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি টিআইএফএ স্বাক্ষরিত হয় কবে? 15 সেপ্টেম্বর 2021। 2020-21 অর্থবছরে বাংলাদেশে কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? যুক্তরাষ্ট্র। 2020-21 অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সৌদি আরব। 2021 সালে বাংলাদেশের রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কে? ডক্টর ফেরদৌসী কাদরী। শেখ রাসেল দিবস কবে? 18 অক্টোবর। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ব্রি। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কতজন? 438 জন। দেশে প্রথম স্টিল আজ সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর উপরে? ব্রহ্মপুত্র। নিম্নের কোন আমটি নাবি জাতের? নাবি। গৌড়মতি, মেহেদি 2, ইলামতি। সবগুলোই। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আছে 108টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম হলো শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিশোরগঞ্জ। তারপরে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী মোট জনসংখ্যা 16.82 কোটি। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব কত? 1140 জন। বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুকাল 72.8 বছর। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 2021 সালে দারিদ্রতার হার 20.5%। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 2021 সালে চরম দারিদ্র্যের হার কত? 10.5%। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী মাথাপিছু আয় কত? 2227 মার্কিন ডলার। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 2021 অনুযায়ী মাথাপিছু জিডিপি কত? জিডিপি হলো 2097 মার্কিন ডলার। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী সাক্ষরতার হার 7 বছর প্লাস হলে 75.2%। 5 সেপ্টেম্বর 2021 আফ্রিকার কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? গিনি। পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথ এর প্রতিষ্ঠাতা কে? অ্যাবিমাইল গুজম্যান। অলিম্পিক 2020 কোথায় অনুষ্ঠিত হয়? টোকিও, জাপান। অলিম্পিকে বাংলাদেশে কতটি ইভেন্টে অংশগ্রহণ করে? 4টি। শীর্ষ পদকজয়ী দেশ? যুক্তরাষ্ট্র। দ্রুততম মানব কে? মার্শাল জ্যাকবস, ইতালি। দ্রুততম মানবী কে? অ্যালেন থমসন হেরা, জ্যামাইকা। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনের সভাপতি আবদুল্লাহ শহীদ, মালদ্বীপ। 20 আগস্ট 2021 এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর পরিচালনা পর্ষদ কোন দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়?
বাংলাদেশ, উরুগুয়ে, সংযুক্ত আরব আমিরাত 3 সফরের সবগুলোই। আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা IRENA এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? 166টি। 145 সাংহাই সহযোগিতা সংস্থা ISOC এর বর্তমান সদস্য দেশ কতটি? 9টি। 27 আগস্ট 2021 কোন দেশ এসওসির নবম সদস্য হয়? ইরান। স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? দোহা, কাতার। স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 23 থেকে 27 জানুয়ারি 2022। বিশ্বব্যাংক এখন থেকে কোন রিপোর্ট আর প্রকাশ করবে না? ডুইং বিজনেস রিপোর্ট। 2021 সালের নিরাপদ নগরী সূচকের শীর্ষ শহর কোনটি? কোপেনহেগেন, ডেনমার্ক। 2021 সালে নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান কততম? 54তম। 2021 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? গ্রিস। 2021 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। 2021 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 39তম। ডাহা আদিল বীর দুনিয়া মুকিন গ্রন্থের লেখককে? রিসেপ তাইয়েপ এরদোগান। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 100 উইকেটের মালিক হন কে? সাকিব আল হাসান। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। 2020-21 মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড় কে? জর্জিনহো। 2021 সালের জন্য মুসলিম বিশ্বের সংস্কৃতির রাজধানী নির্বাচিত হয়েছে দোহা। 19 মার্চ 2021 মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট IVI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিউল, দক্ষিণ কোরিয়া। চেকবুক ডিপ্লোমেসি কোন দেশের সঙ্গে সম্পর্কিত? চীন। এরপরে আমরা আসি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2021-এ। বর্তমানে প্রতি 1000 স্থূল জন্মহার অর্থনৈতিক সমীক্ষা 21 অনুযায়ী কত? 128.1 জন। বর্তমানে প্রতি 1000 স্থূল মৃত্যুহার কত? 5.1 জন। বর্তমানে দেশে সুপেয় পানি গ্রহণ করে এমন জনসংখ্যা 98.3%। বর্তমানে দেশে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে এমন জনসংখ্যা 81.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশে বর্তমান জনসংখ্যা কত? 16.82 লাখ, 16,82,00,000। বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ? 1.37%। বর্তমানে পুরুষ ও মহিলার অনুপাত কত? 100.2 সমানুপাত 100:100। বর্তমানে দেশে প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব কত? 1140 জন। প্রতি 1000-এ শিশু মৃত্যুর হার 21 জন। বর্তমানে দেশে কত শতাংশ নারী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে? 63.9%। বর্তমানে মানুষের প্রত্যাশিত গড় আয়ু 72.8 বছর। বর্তমানে দেশে সাক্ষরতার হার 75.2%। বর্তমানে ডাক্তার ও জনসংখ্যার অনুপাত 1:1 1724 জন। 1724 জন রোগীর জন্য একজন ডাক্তার। বর্তমানে দেশে মোট শ্রমশক্তি কত কোটি? 6.35 কোটি। বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত শতাংশ? 20.5%। বর্তমানে দেশে অতি বা চরম দারিদ্র্যের হার কত শতাংশ? 10.5%। বর্তমানে দেশে মোট সড়ক কত কিলোমিটার? 22,419 কিলোমিটার। বর্তমানে বৈদেশিক মুদ্রার মজুদ আছে 46.391 বিলিয়ন। 46.391 বিলিয়ন। প্রশ্ন আসবে এটা 46 বিলিয়ন। 26 আগস্ট রিজার্ভে আচ্ছা আমাদের এটা আপডেট হয়েছে। বর্তমান রিজার্ভ আছে আমাদের 48.04 বিলিয়ন ডলার। বর্তমানে মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? 2097 মার্কিন ডলার। বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2227 মার্কিন ডলার। এটা অর্থনৈতিক সমীক্ষা অনুসারে। বর্তমানে দেশে স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার কত %? 5.47%। 2020-21 অর্থবছরে বৈদেশিক মুদ্রার গড় বিনিময় হার $1 কত টাকা? 84.81 টাকা। বর্তমানে দেশে মোট ব্যাংক আছে কতটি? 61টি। বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কতটি? 6টি। বর্তমানে দেশে বিশেষায়িত ব্যাংকের সংখ্যা আছে 3টি। দেশে বৈদেশিক ব্যাংক আছে মোট 9টি। দেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে 43টি। বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আছে 34টি।
বর্তমানে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ কর্মরত রয়েছে? বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ কর্মরত রয়েছে সৌদি আরবে। সৌদি আরব থেকে সর্বাধিক কত শতাংশ রেমিটেন্স আসে? 24%। বর্তমানে সৌদি আরবের পরে কোন দেশে সবচেয়ে বেশি মানুষ কর্মরত আছে? ওমান। কোন খাতে সবচেয়ে বেশি মানুষ শ্রমশক্তিতে নির্বাচিত আছে? সেবা খাতে। কৃষি খাতে কত শতাংশ মানুষ নিয়োজিত আছে? 40.6%। সম্প্রতি এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসডিজিতে বাংলাদেশে কত পর্যন্ত এগিয়ে থাকায় এই পুরস্কার দেওয়া হয়? কত সাল পর্যন্ত এগিয়ে থাকায় এই পুরস্কার দেওয়া হয়? 2015 থেকে 20। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ $48.04 বিলিয়ন। বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ $292.11 মার্কিন ডলার। বর্তমানে দেশে সরকারি চ্যানেলের সংখ্যা হলো 4টি। বর্তমানে দেশে বেসরকারি চ্যানেলের সংখ্যা হলো 45টি। বর্তমানে দেশের কতটি উপজেলায় শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে? 461টি, 99.5%। 0.05% এখন বাকি আছে। নিচের কোন গ্রন্থটি অপূর্ণ আত্মকথা নামে অনূদিত হয়েছে? এটা হলো অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে? এটা হলো মারাঠি ভাষায়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়েছে? 16টি ভাষায়। দুঃখিত, এরা বর্তমানে 17টি হবে। বর্তমানে হলো 17টি, আর সর্বশেষ ভাষা হলো কোরিয়ান ভাষা। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি আছে? সরকারি বিশ্ববিদ্যালয়, দুঃখিত এখানে আমার সঠিক উত্তরটা নাই। সর্বশেষ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। ব্রেক্সিট কি? ব্রেক্সিট হলো ইউরোপীয় ইউনিয়ন থেকে পোল্যান্ড বের হয়ে যাওয়া। বাংলাদেশ কত সালে পরমাণু শক্তিধর দেশে পরিণত হবে? 2023 সালে। পাবনা রূপপুরের পর কোন অঞ্চলে রাশিয়ার সহায়তায় দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে? উত্তর হলো দক্ষিণাঞ্চলে। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট IVI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিউল। 2022 সালে মুক্তি পাওয়া বঙ্গবন্ধুর বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন কে? অতুল তিওয়ারি। এখানে বন্ধুরা, নোবেল পুরস্কার সাধারণত BCS এর জন্য কম গুরুত্বপূর্ণ, তবে এখন আপনারা বিভিন্ন ব্যাংক জব বা অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানকার জন্য প্রশ্ন এখান থেকে অবশ্যই আসবে। আমি একবার আপনাদের সাথে আলোচনা করি। সেটা হলো 2021 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? এটা হলো মারিয়া রেসা আর দিমিত্রি মুরাতভ। মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ কোন দেশের সাংবাদিক? এটা হলো একজন রাশিয়ান, একজন তানজানিয়ান। দুঃখিত, মারিয়া রেসা আর একজন রাশিয়ান, একজন ফিলিপাইনের। মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ কোন কারণে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতার লড়াইয়ের জন্য। মারিয়া রেসা, দিমিত্রি মুরাতভ নোবেল পুরস্কার অর্থমূল্য পাবে কত? 50 লক্ষ সুইডিশ ক্রোনা করে। দুজনে পাবে 1 কোটি সুইডিশ ক্রোনা। 2021 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? আব্দুল্লাহ রাজাক গুনরা। 2021 সালে সাহিত্যে নোবেল জয়ী আব্দুল রাজাক গুনরা কোন দেশের ঔপন্যাসিক? তানজানিয়া। আব্দুল রাজাক গুনরা কোন ভাষার সাহিত্যিক? এটা হলো ইংরেজি ভাষায়। আব্দুল রাজাক গুনরা সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া কততম ব্যক্তি? 118তম। কোন উপন্যাসে শরণার্থীদের কষ্টের ও দুর্দশার কথা ফুটে ওঠার কারণে আব্দুল রাজাক গুনরা নোবেল পুরস্কার পেয়েছেন? এটা হলো প্যারাডাইজ। 2021 সালে কতজন ব্যক্তি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন? 3 জন। 2021 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন, এটা হলো ডেভিড কার্ড কানাডা, জশুয়া ডেভিড অ্যাংরিট যুক্তরাষ্ট্র এবং গুইডো ইমব্যান্স যুক্তরাষ্ট্র। উপরে 3 জনে। 2021 সালে অর্থনীতিতে 3 জনকে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে অবদানের জন্য? এটা হলো শ্রম বাজার ও অর্থনৈতিক কার্যকরণ নিয়ে গবেষণার জন্য। 2021 সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন? 13 জন ব্যক্তি। 2021 সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেন? 1 জন। 2021 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পান কে?
এটা হলো ডেভিড জুলিয়াস আর অ্যাডাম প্যাটাপোসিয়াম। ডেভিড জুলিয়াস হলো যুক্তরাষ্ট্র, অ্যাডাম প্যাটাপোসিয়াম হলো লেবানন। 2021 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়ার কারণ কি? এটা হলো তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য। 2021 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে? জর্জিও প্যারিসি, ক্লাউস সেসেলম্যান এবং সিউকুরো মানাবে। উপরে সবাই। 2021 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয় কেন? এটা হলো প্রাকৃতিক মৌলিক শক্তির আবিষ্কার আর মহাজাগতিক ঘটনা আবিষ্কার। 2021 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন কে? 2021 সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন হলো বেঞ্জামিন লিস্ট, জার্মানি এবং ডেভিড ম্যাকমিলাস, যুক্তরাজ্য। 2021 সালে রসায়নে কোন অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়? জৈব অনুঘটক আবিষ্কার। 2021 সালে কতজন আমেরিকান নোবেল পুরস্কার পেয়েছেন? আমেরিকান মোট 5 জন। মোট 4 জন আমেরিকান নোবেল পুরস্কার পেয়েছেন। বন্ধুরা, এই ছিল আজকের এই যে সাম্প্রতিক যেটা বিষয় নিয়ে পড়াশোনা আলোচনা, এবং এখান থেকে শুধু বিসিএস না, যে কোনো চাকরির পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। সো আপনারা এগুলা পড়াশোনা করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।